এই রিক্সা চালকদের কোনো সংগঠন বা নেতা না থাকায় তাদের কোনো সুরাহ হচ্ছে না। এই গণ অভ্যুত্থানে, জুলাইয়ের অভ্যুত্থানে আমরা 3 তারিখ বলেছিলাম আসেন বাবা ভাড়া লাগবে না। এই যে আমাদের একটা আত্মত্যাগ, এটা কোন জাতি বলেছিল? এই অভ্যুত্থানে ইঞ্জিনের গাড়ি ছিল না, কোনো বাস ছিল না, কোনো সরকারি চাকরিজীবী ছিল না। এই রাস্তায়, এই মাঠে এই রিক্সা চালকরাই ছিল। যুগে যুগে ছাত্রদের সাথে এই রিক্সা চালকরাই থাকে। 52 সালের ভাষা আন্দোলনে মাতৃভাষার দাবিতে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তখন এই রিক্সা চালকরাই তাদের সাথে সংগ্রাম করেছিল। 90-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে যখন ছাত্ররা রাজপথে নেমেছিল, তখন এই রিক্সা চালকরাই তাদের পাশে ছিল। যখন ছিড়ার হয়েছে, আইরা হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, এই দেশে যুদ্ধ লেগেছে, তখন ঠিক এই রিক্সা চালকরা এই শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ নেয়। এই রিক্সা চালকের ভূমিকা বাংলার প্রতিটি প্রান্তে অপরিসীম। কিন্তু এই রিক্সা চালকদের কোন অধিকার এই সরকার, এই রাষ্ট্র আজও পর্যন্ত প্রতিষ্ঠা করে নাই। তাই সংগ্রামে উপস্থিতি, আজ আমরা অনেক কষ্ট করে এই জাতীয় রিক্সা ভ্যান চালক সংগঠন আমরা নাম ঘোষণা করেছি। এই সংগঠন 25 মার্চ কেন্দ্রীয় শহীদ মিনারে উদ্বোধন হয়েছে। আগামী 1 তারিখ এই সংগঠনের আরো একটা অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে সবাই অংশগ্রহণ করবেন। আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার। আমরা যেখানে লক্ষ্য করেছি 2-4 জন লোক একটা ব্যানার, একটা ফেস্টুন নিয়ে দাঁড়ালে সেখানে 30টা মিডিয়া সাংবাদিক থাকে, কিন্তু আমরা কোথাও দাঁড়ালে আমাদের কাছে সাংবাদিকের উপস্থিতি থাকে না। এই শহীদ মিনারে আমরা 25 মার্চ যে সংগঠনের উদ্বোধনী করলাম, আমাদের সামনে সাংবাদিক আসে নাই। কেন আসে নাই? এই সাংবাদিকরা অনেক কিছু জানে, এই সাংবাদিকরা অনেক শিক্ষিত, কিন্তু আমরা অশিক্ষিত। আমাদেরকে বোঝানোর দায়িত্ব আমাদেরকে বুঝতে দেয় না, আমাদেরকে বুঝতে দেয় না। এই সাংবাদিকরা জায়গায় চলে, ভূমিকম্পের ভিতরেও তারা রিপোর্ট তৈরি করে, মহাসাগরে রিপোর্ট তৈরি করে, মহাকাশে রিপোর্ট তৈরি করে, কিন্তু আমাদের সামনে, এই সাংবাদিকদের সামনে আমরা যে দিকে দিকে মরছি, তারা কি চোখে দেখে না? আজ পর্যন্ত আমাদের কথা এই সরকারের কাছে কে তুলে ধরেছে? একজন প্রতিনিধি, একজন এমপি, একজন মন্ত্রী, একজন চেয়ারম্যান, একজন শিক্ষিত, একজন গবেষক, একজন রাজনীতিবিদ, কেউ আমাদের কথা তুলে ধরেনি। আমরা সর্বোচ্চ বৈষম্যের শিকার। তাই আমরা অনেক আমাদের দাবিগুলো পাওয়ার জন্য আমাদের নেতা ফরিদ ভাই এখন বক্তব্য রাখবেন। বানাইলো মাইক দিকে নাও, কথা বলবো না। ওদিকে দাও, আর ক্যামেরার স্টোন লাগাইছে। উপস্থিতি রিক্সা ভ্যান অটো চালক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় চালক ভাইরা, পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে এই 3 চাকার চালকেরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনে দাঁড়িয়েছে। এটা বাংলার ইতিহাসে নজিরবিহীন। আমরা 54 বছরের ইতিহাসে কোনদিনও আমাদের কোন দাবি নিয়ে রাজপথে আমরা দাঁড়াইনি। আমরা শুধু রাজপথে আগুন জ্বলতে দেখেছি, বারবার বাংলার জমিন রক্তাক্ত হতে দেখেছি। সব আন্দোলন আমরা মোকাবেলা করেছি, কিন্তু কোনদিন আমরা কোন আন্দোলন আসি নাই। প্রিয় চালকবৃন্দ, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মার জীবনে শান্তি, সুখ, সমৃদ্ধি বয়ে আনলেও বাংলাদেশে এই 3 চাকার চালকের জীবনে নেমে এসেছে শান্তি। প্রিয় চালক ভাইরা, পবিত্র রমজান মাসে আমরা ঠিক মতো ইফতারি করতে পারিনি, অথচ রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে
হোটেল রেডিসন, ইন্টারকন্টিনেন্টাল, হোটেল 71, বড় বড় হোটেলে পার্টি করা হয়েছে। রিক্সা চালকদেরকেও দাওয়াত দেওয়া হয়নি। প্রিয় চালক ভাইরা, আপনারা জানেন 1971 সালে 25শে মার্চ বারবার পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে গুলি করে এই ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যে চালক ছিল সবাইকে মেরে ফেলেছিল। তার একটি ছবি আমরা ব্যানারে সম্বলিত করেছি। প্রিয় চালক ভাইরা, নামমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তাদেরকে জামায়াত করে বিভিন্ন ভাষা ভুনাস দিয়ে এই দেশে বীর সন্তানে রচিত করা হয়েছে। কিন্তু রিক্সা চালকদের জীবন দেখেন রিক্সার উপরে পড়ে আছে, তাদেরকে এই দেশে কোনো মর্যাদা দেওয়া হয়নি। প্রিয় চালকবৃন্দ, ওই তথাকথিত মুক্তিযুদ্ধ বঙ্গবীর কাদের সিদ্দিক রিক্সা চালকের বাড়ি থেকে প্রবন্ধ লেখে বাংলাদেশ প্রতিদিনকে দান করেছে। কোনদিন রিক্সা চালকদের নামে একটি অক্ষর লেখেনি। প্রিয় চালক ভাইরা, আমরা আপনাদের নিয়ে রাজপথে দাঁড়িয়ে আন্দোলন করি, আমাদের অধিকারের কথাগুলো বলি, জাতির কোনো ভোগান্তি করি, এটা আমাদের কোনো কাম্য ছিল না। আমরা এই দেশবাসীর দুর্যোগে পাশে দাঁড়াই। আমরা রিক্সা চালক, আপনারা দেখেছেন গরিনিজর, সিডর এবং আইলায় কি পরিমাণে গাছ কারেন্টের খাম্বা ভেঙে রাস্তায় পড়েছিল। আমরা রিক্সা চালকেরা এই রাস্তার নিচ দিয়ে কাদা মাটি ভাঙা রাস্তা দিয়ে যাত্রীদেরকে আনা নেওয়া করেনি। প্রিয় চালক ভাইরা, দেশবাসী আমাদের সাথে বেইমানি করবে না। আমাদের সাথে দেশবাসী এবং এই ঢাকা ইউনিভার্সিটির কোন মেধাবীরা বেইমানি করবে না। আমাদের সাথে যারা বেইমানি করেছে তারা এখন বাংলার মসনদে রয়েছে। প্রিয় চালক ভাইরা, আমরা একে একে সবার নাম বলবো। অনেক সাংবাদিক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দাবিগুলো কি। আমাদের 10 দফা দাবি রয়েছে। আমরা 21শে আগস্ট 10 দফা একটা দাবির সম্বলিত কাগজ ওই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ে জমা দিয়েছিলাম।